হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাকিস কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে পাবদা মাছ ভুনা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করি রান্নাটা। আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ ও চিংড়ি মাছ ছাড়া অন্য সব মাছ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। এখন পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে মেখে নিব। আমি সব মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, টমেটো 2টা ফালি করে কেটে নিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা ও 1 চামচ জিরা বাটা, ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, 6-7টা কাঁচামরিচ কেটে নিয়েছি ও পরিমাণ মতো লবণ। আর লাগবে রান্নার তেল। চুলায় একটা প্যানে 1/3 কাপ তেল দিয়েছি। তেলটা গরম হলে একে একে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ খুবই নরম হয়ে থাকে, এটা খুব সাবধানে উল্টে নিব। মাছগুলো হালকা করে ভেজে নিব। পাবদা মাছ খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো পরে শক্ত হয়ে যাবে। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভাজা খুব দ্রুত হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব রসুন ও জিরা বাটা। বাটা মশলাগুলো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া। এবার সবগুলো গুঁড়া মশলা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর মশলাগুলো নেড়ে দিব। আমি আরও সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা উতলে ওঠা পর্যন্ত। পানিটা যখন উতলে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা শুকিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়ার জন্য তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এ পর্যায়ে ধনে পাতাগুলো দিয়ে দিবেন। দিচ্ছি 3টা কাঁচামরিচ। এ পর্যায়ে কাঁচামরিচ দিলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে। আমার রান্নাটা শেষ। এই তো তৈরি হয়ে গেল পাবদা মাছ ভুনা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।